এতদিন তো আমরা অনেক সূত্র শিখেছি তাই না? 7.3 রিলেটেড যে সূত্রগুলো দরকার সেগুলো কিন্তু আমরা অলরেডি জানি। এখন আমরা কি করব, সেই সূত্রগুলোর প্রয়োগ ঘটিয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো গাণিতিক সমস্যাগুলি পর্ব 1-এ তোমাদের সবাইকে স্বাগত। তো এই পর্বে আসলে আমরা দেখি প্রশ্নে কি বলা আছে। বলা আছে প্রমাণ করো sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে √2 cos 27 ডিগ্রি। আচ্ছা, তো প্রশ্নটি সমাধান করবার আগে একটু ভালো করে প্রশ্নের দিকে খেয়াল করো তো, যে তুমি এই রিলেটেড কোনো সূত্র জানো কিনা, ডিরেক্টলি তুমি বসাতে পারবে কিনা। খেয়াল করো আমরা কি কি সূত্র জানি। আমরা জানি, দেখো এইটার সাথে যদি একটু কম্পেয়ার করি, আমরা কি কি সূত্র জানি। আমরা জানি sin c প্লাস sin d, আরও জানি sin c মাইনাস sin d, আরও জানি কি কি cos c মাইনাস cos d বা cos c প্লাস cos d, তাই না? এই সূত্রগুলো আমরা জানি। যেহেতু এটা প্লাস রয়েছে তার মানে এই ক্ষেত্রে কয়টা সূত্র আমি ব্যবহার করতে পারি, sin c প্লাস sin d এবং cos c প্লাস cos d। আচ্ছা, তো এইটা তো আমি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু কিভাবে পারি একটু দেখো তো। এখানে দুইটার ক্ষেত্রে কি ত্রিকোণমিতিক অনুপাতটা কি সেম না? কিন্তু তোমার প্রশ্নে কি অনুপাতগুলো সেম আছে? নেই কিন্তু। সাইনের অনুপাত এখানে দেওয়া আছে, আবার কজের অনুপাত দেওয়া আছে। এখন তুমি তো এই রিলেটেড কোনো সূত্র জানো না, তুমি এখন এটা কিভাবে সমাধান করতে পারো? তুমি কি সমাধান করতে পারবে না? না, তুমি কিন্তু এটা সমাধান করতে পারবে। কিভাবে পারবে? দেখো, তোমাকে যেটা করতে হবে, যেহেতু সাইন এবং কজ একটা আরেকটার পরিপূরক, সো আমি সাইনকে কজে রূপান্তর করতে পারি বা কজকে সাইনে রূপান্তর করতে পারি, তাহলেই তো আমি যে দুইটার যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, তো এখন আমি এখানে যেটা করব, আমার লেফট হ্যান্ড সাইড সমান কত? লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন 18 ডিগ্রি প্লাস কজ 18 ডিগ্রি, তাই না? আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এই সাইনটাকে কজে রূপান্তর করার জন্য। এখন সাইনকে আমি কিভাবে কজে রূপান্তর করতে পারবো একটু দেখো তো ভালো করে। আমি যদি এটাকে লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস 72, তাহলে দেখো তো এই জিনিসটাই থাকে না, তোমার সাইন 18ই তো থাকে, তাই না? আচ্ছা, থাকলো কজ 18 থাকলো 18 ডিগ্রি। আচ্ছা, তো এখন এটা কিভাবে কজে রূপান্তর হয় বলো তো? আমরা কিন্তু ছোটবেলায় শিখেছিলাম, সেটা হচ্ছে 90 ডিগ্রির যদি আমি বিজোড় গুণিতক নেই, অর্থাৎ n এর মানটা যদি আমার কি হয়, বিজোড় হয়, বিজোড়ের সাথে প্লাস মাইনাস করে মিলানোর পর যে অংশটুকু পাবো, তখন এই যে বিজোড় অংশটুকু থাকবে, এটা যদি বিজোড় হয়ে থাকে তখন কি হয়, ত্রিকোণমিতিক অনুপাতগুলো রূপান্তর ঘটে। যেমন এইখানে 90 ডিগ্রির সাথে কত গুণ আছে বলো তো? 90 ডিগ্রির সাথে কিন্তু 1 গুণ আকারে রয়েছে। 1 কি? বিজোড়। তার মানে কি সাইনকে তুমি কিসে রূপান্তর করতে পারছো? কজে রূপান্তর করতে পারছো, তাই না? খুব সহজ। তাহলে আমি এখানে লিখতে পারছি cos 72 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তাহলে দেখো তো আমার কি এই যে অংশটুকু এসেছে, এটা আমার জানা কোনো সূত্রের ভিতরে পড়ছে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়ছে। সেটা কোন সূত্র? cos c প্লাস cos d, যেখানে c এবং d দুইটা ভিন্ন ভিন্ন কোণ, এখানে 72 এখানে 18, কিন্তু প্রশ্নে কিন্তু সেম ছিল, তাই না? আচ্ছা, সো আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। এখন আমরা কি করব, যে সূত্রগুলো বসিয়ে দিব। আমরা জানি cos c প্লাস cos d এর সূত্র কি? এটার সূত্র হচ্ছে 2 cos c plus d divided by 2 into cos c minus d divided by 2, তাই না? আচ্ছা, যেখানে c আমার কত বলো তো? c হচ্ছে 72 এবং 72 ডিগ্রি এবং d হচ্ছে আমার 18 ডিগ্রি। সো আমি এই অনুযায়ী যদি ক্যালকুলেশন করে বসাই, দেখো তো কি পাচ্ছি, 2 cos c plus d, that means 72 plus 18 degree divided by 2 into cos c minus d, that means 72 degree minus 18 divided by 2। আচ্ছা, এতটুকু হলো। এবার দেখো আমি কি করব, সিম্পলি যোগ করে দিব। তুমি যদি এটা যোগ করো কত আসে বলো তো? এটা আসে হচ্ছে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এবং এই অংশে কত আসে? এই অংশে আসে হচ্ছে cos 72 থেকে তুমি যদি 18 বাদ দাও, তুমি এখানে পাবে হচ্ছে 4 এবং এখানে পাচ্ছ 5। সো তুমি এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 54। সো 54 ডিগ্রি ডিভাইডেড বাই 2। আচ্ছা, এতটুকু অংশ, তাই না? সো তুমি যদি এখন ভাগ করে দাও 2 দ্বারা, এখানে কত পাচ্ছ? 2 cos 45 ডিগ্রি, তাই না? এবং 54কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো কত পাও দেখো তো?
27, তাই না? আচ্ছা, সো আমি এখানে কত লিখব? cos 27 ডিগ্রি। আচ্ছা, তো আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখন দেখো cos 45 ডিগ্রির মান তো তুমি জানো, তাই না? cos 45 ডিগ্রির মান কত? 1/√2। সো তুমি 2 লিখে 1/√2 লিখলে এবং এখানে কত থাকছে? cos 27 ডিগ্রি। আচ্ছা, এতটুকু শেষ। এবার একটু ভালো করে খেয়াল করে, এখানে 2 রয়েছে, তাই না? 2কে আমরা কিভাবে লিখতে পারি? √2 হোল স্কয়ার। তার মানে রুটকে যদি তুমি দুইবার স্কয়ার করো বা এক স্কয়ার করো তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি পাচ্ছ 2 বা পূর্ণ সংখ্যা। সো উপরে হচ্ছে 2 স্কয়ার, নিচে হচ্ছে 1/√2 cos 27। সো এখানে √2 এবং √2 কাটাকাটি চলে উপরে একটা √2 থাকে। সো আলটিমেটলি কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে গিয়েছি। এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমি কি বলতে পারছি? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এবং এটা প্রমাণ করতে বলা হয়েছিল, তাই আমি লিখতে পারি প্রুভড। সো এইভাবে করে আমরা ম্যাথগুলোর প্রশ্ন ভালো করে বুঝে সূত্র ব্যবহার করে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি।